সম্মানিত হাজিরিন, পরের আয়াতে উলাইকা আলাইহিমুস সালাতু মির রাব্বিহিম ওয়া রাহমাতু উলাইকা হুমুল মুহতাদুন। তাদের প্রতি বর্ষিত হবে বিশেষ বিশেষ করুণা সমূহ। বিশেষ বিশেষ কি? করুণা মানে কি? দয়া। করুণা মানে কি? জোরে কান, করুণা মানে কি? দয়া। আবার আপনারা বুঝছেন না, হুজুরে কইছি নাই বিশেষ বিশেষ করুণা। করুণা আর করুণা কি এক না দুই? জোরে কান, দুই। এখানে বলছেন করুণা সমূহ মানে দয়া সমূহ, এবং তাদের প্রভুর পক্ষ থেকে এবং সাধারণ করুণাও ও তা এরাই এমন লোক হবে যারা হেদায়াত প্রাপ্ত। সুবহানাল্লাহ। হেদায়াত প্রাপ্ত লোক আছে না নাই? সরে বলেন আছে না নাই? হেদায়াত প্রাপ্ত লোক আছে। হেদায়াত প্রাপ্ত লোক যদি জমিনে না থাকতো তাহলে জমিনটা কি হয়ে যেত? শেষ হয়ে যেত। যেমন দেখেন না, দুই দল লাগছে। দুই দল কি দুমূল বেগে লাগছে। আমি জিজ্ঞেস করলাম আমার ছোট ভাইটার লাগে, বন্ধু এই যে দুই দল লাগছে এরা কি দুই দল মুসলমান না দুনো দল এক? আমার ছোট ভাই বলল, না হুজুর, এই দুই দল হলো, একটা হলো ইহুদি আর একটা হলো কি মুসলিম। এই দুই দল লাগছে। আপনাদের কাছে প্রশ্ন, ইহুদি নাসারা এরা রসুলের বন্ধু ছিল না শত্রু ছিল? হ্যাঁ, শত্রু ছিল, গোর শত্রু ছিল। কি কথা ঠিক কিনা? এখন আমি যদি বলি মুসলমান মুসলমান শত্রু, এটা কি ভুল হইবে আমার? হ্যাঁ, ভুল হবে না, ভুল হবে না বাবাজিরা। এই সামনে আসতেছে, দেখবেন না, সামনে আসতেছে, আগামী জুমায় সেই আলোচনা পাইবেন। মুসলমান মুসলমান শত্রু কিরকম? মুসলমান মুসলমান শত্রু কিরকম ভাই? সেটা হলো আমার বিবেক বুদ্ধি জ্ঞান আমার একটু তীক্ষ্ণ, আর একজনের বিবেক বুদ্ধি একটু নিম্ন। আমি চাবো আমার ভাইটা একটু নিম্ন পর্যায়ে আছে, ওরে আরো কি করা যায়? বোঝেন কথা, বোঝেন? আরো একটু নিচু করা যায়। এই চিন্তা মাথার ভিতরে থাকে কি থাকে না? আপনার জাগার লাগে, আর একজনের জায়গা আছে। আমার ক্ষমতা আছে, নেতা খাতা ছাতা মাতা সব আমার হাতের মুঠোই আছে না নাই? ও ভাই, এই নেতা ছাতা খাতা এই কি আল্লাহর দ্বারে কিছু আছে? কিছুই নেই। এখন ওই আমার ছোট ভাইটারে আমি কি করলাম? আমার ছোট ভাই পাইবে এইটু, আমি আইলাম এইটু। এখন ছোট ভাইতে এইটুর ভিতর চলতে পড়তে কষ্ট হয় কি হয় না? জোরে কান, কষ্ট হয়। তারে ঠগাইলাম জাগা জমি নিয়া। এই তো আস্তে আস্তে শত্রুতা বাড়ে না কমে? এই কালকে ছেলেটারে নিয়ে গেলাম মেয়ারহাট ইন্দারহাট বাজারে ডাক্তার দেখাইতে, ইয়া সাইফুল ইসলাম দাঁতের ডাক্তার দেখাইলাম। তো ডাক্তার দেখাই একটু বাজারে গেলাম, মেয়েটার কেনাকাটা করার জন্য একটা বন্ধুর কাছে গেলাম। ওখানে যাই কিছু কাপড় কিনলাম। ও তখন বলল, বন্ধু আমরা একসাথে পড়াশোনা করেছি মাদ্রাসার লেভেলে, কিন্তু ওর সমস্যার কারণে আর পড়াশোনা করতে পারে নাই, ও ব্যবসার জগতে চলে গেছেন। তার ও বলল, বন্ধু দুঃখের পানি ছেড়ে দিয়া বলল, ভাই আমি আর আমার ভগ্নিপতি একসাথে ব্যবসা করে আজকে প্রায় 20 বছর ধরে, কিন্তু বড় ভাই ছোট ভাইটারে নিয়া মাথা দিয়া শাবল দিয়া যে চড়ে পিটান মারল, পিটানের চড়ে মাথাটা 2 খণ্ড হয়ে গেল। গড়ের চিপায় দেয় উপরে নিয়ে পড়ন্যা। বলেন তো এটা কি ওই ইহুদি নাসারার চেয়েও ওটা খারাপ না? জোরে বলেন খারাপ কিনা? জ্বলন্ত খারাপ ওটা একটা। নিজের ভাইকে নিজের বোনকে যারা হত্যা করে তারা সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক তারা। কথা ঠিক কিনা? এটা আইসে গেছে কেন? উদাহরণটা তুললাম কেন? এই আয়াত দ্বারাই আপনাদেরকে বুঝানোর জন্য বাবাজিরা আমার, বুঝানোর জন্য আপনাদেরকে বুঝাবো না, তাই কাদেরকে বুঝাবো?
ভাই ভাই শত্রুতা করা সম্পূর্ণ কি নিষেধ, নাজায়েজ, জায়েজ নাই। ভাইয়ের সাথে ভাই সম্পূর্ণ মিলেমিশে। আল মুসলিম আখু মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান হলো ভাই। কিন্তু কোরআনে হাদিসে কোনো জায়গা নাই, কোনো স্থানে নাই হিন্দু মুসলিম ভাই ভাই। এখানে আছে কোনো জায়গা? কথা কয় না, আছে? কোনো জায়গা নাই, কোনো জায়গায় নাই। এত এই প্রায় 20 বছর 25 বছর কোরআন হাদিস তাফসির নিয়ে লেখাপড়া করলাম, হ্যাঁ, ওস্তাদেরা লেখাপড়া করালো, তারা কখনো বলে নাই, তাদের জবানে কখনো শুনি নাই যে হিন্দু মুসলিম ভাই ভাই। সব সময় শুনেছি কোরআনের কথা, হাদিসের কথা, যে আল মুসলিমু আখু মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। বলেন না সুবহানাল্লাহ। আমরা কখনো শত্রুতা করব? জোরে বলেন, করব? কখনো করব না। ভাই ভাই সবাই মিলেমিশে থাকবো। আর সেই কথা বলতেছিলাম, এখানে ধৈর্য নামাজের মাধ্যমে, এবং ধৈর্য হবে বিপদের মাধ্যমে, ধৈর্য হবে কষ্টের মাধ্যমে, ধৈর্য হবে ইখতিয়ারের মাধ্যমে, ধৈর্য হবে সকল কিছুর মাধ্যমে। আল্লাহ পরীক্ষা করবে, এই পরীক্ষায় আমার পাশ করতেই হবে। বলেন ঠিক কিনা? এখন আমি সারাটা দিন কাজ করে আসলাম, মসজিদে আজান হলো, মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, সব কিছু হলো, আমরা কষ্টের জ্বালায় ঘুমাই রইলাম। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই ঘটনাটা বলেই আলোচনা শেষ করব। তিনি একদিন জব বাড়তেছিলেন। কি বাড়তেছিলেন ভাই? সবাই শোনেন তো, জব। জব মানে কি? কেউ বলেন ভুট্টো, কেউ বলেন গম, এই জব এগুলা বাড়তেছেন। বাড়তে বাড়তে এক পর্যায়ে তার হাতের ডেনা দুইটা বিষের মতো হয়ে গেছে, একবারে ব্যথায় অস্থির হয়ে গেছে। এখন আল্লাহ রসুলের দরবারে গেলেন, আব্বাজান, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার আগামী দিন আপনি একটা আমাকে দাসী দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু আস্তে কান, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের জোর আছে না নাই প্রমাণ কিন্তু মাঝে সাঝে পাওয়া যায়। আপনাদের জানবেন, এই ব্যাটারিতে যখন চার্জ দেয়, চার্জ কি একবারে হয়? আস্তে আস্তে চার্জ হয় না? চার্জ যখন ফুল হয়ে যায় তখন কিন্তু আলোটা তর সুন্দর হয়, হয় কি হয় না? এইবার একটা আপনাকে পরীক্ষা দেখবো, আপনাকে ইমানি জোর কতটুকু আছে। আমি বলবো, আপনারা উত্তর দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমানের জোর নাই বলে ও বাবাজিরা আমার, ইহুদি নাসারা খ্রিস্টানেরা সব সময়ের জন্য আল্লাহর নবীর যখন এই ধ্বনিটা তাকবীর দিত, ইহুদিরা থর 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 করিয়া কাঁপত। তারা বলতো, শোনো, ওই মুসলমান জাতি কিন্তু তারা সজাগ হয়ে গেছে, তাকবীরের ধ্বনি দিয়েছে, তারা কিন্তু সামনে আসবে, পিছে কখনো তারা যায় না। বলেন ঠিক কিনা? তারা কখনো পিছে যায় না, তারা সামনে আগায়, সামনে আগায়, সামনে আগায়। নারায়ে তাকবীর ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবার বলির ধ্বনি দিয়েছে, ওরা সামনেই আসবে, কখনো পিছে আসবে না। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমরা ইমানের জোর আমাদের থাকবে কি থাকবে না? হযরতে মা ফাতিমা ভরা কষ্ট নিয়ে বাবার সামনে গেলেন, আমাকে একটা দাসী দিবেন। কয় কেন মা? কয় বাবা, সারা রাত্র জব বাড়ছি, এখন দুই হাতের ঢেনা ব্যথা হয়ে গেছে, কষ্টের ঝালায় আর পাচ্ছি না। কয় মা, তোমার দাসীর চেয়ে যদি আমি একটা ভালো তোমারে আমল শিক্ষা দেয়, তুমি কি সেই আমলটা গ্রহণ করবা? সেটা তুমি গ্রহণ করলে যদি তুমি আরো যদি দ্বিগুণ শক্তি তোমার আসে আল্লাহর তরফ থেকে, তুমি সেইটা গ্রহণ করবা? মা ফাতিমা বলল কি বলেন তো? হ্যাঁ বলছে না? জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর রসুল, হ্যাঁ ইনশাল্লাহ আমি গ্রহণ করব। আল্লাহর রসুল বললে, মাগো, আজকে এশার নামাজ পড়িয়া, কি নামাজ? জোরে গান, আরো জোরে বলেন। আমি যদি এখন জিজ্ঞেস করি, কালকে
ঈশার নামাজ কয়জনে পড়ছেন? দেখবেন সবাই আত্রা ছাড়িয়ে দেশ। কি কথা ঠিক কিনা? এরপরে যদি জিগাই যে ফজরের নামাজটা কয়জনে পড়ছেন, মাথা নিচুই যাইবে কি যাইবে না? কথা কয় না, যাইবে কি যাইবে না? মাথা নিচমুই চলে যাবে। তখনই বোঝা যাইবে কয়জনে ফজরের নামাজ পড়ছেন। কথা ঠিক কিনা? আমি আপনাকে মাঝে সাঝে বলি কেন জানেন? আপনারা রাগ হন ঠিকই, তারপরও বলতে হয়। এই মসজিদ আশেপাশে ঘর বোঝায়, আজানের শব্দ পাই, এরপরে আমার একদিন একটা রাগই বাজছে। রাগ বাজছে কীরকম? ফজরের আজান দিছি, আজান দেওয়ার পরে কোনো সারা শব্দ টের পাই না। তারপরে ধুমসে সারলাম একটা গজল, কবরের একটা গজল সারলাম। এখন গজলটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, আস্তে আস্তে দেখি 2-3 গা বাইরে আইছে এবার 4-5 জনের নামাজ পড়লাম। এরপর মুসল্লিরা কয়, হুজুর দেখছেন আমরা মুসলমান কেমন মুসলমান? এই যে আকাশে গর্জন হয়, বিদ্যুৎ চমকায়, ভয়ের চালায়, ঘরের ভিতরে দৌড়ে যাই। কথা ঠিক কিনা? কানে আঙ্গুল দেয়, আল্লাহ লই যায় কিনা, প্রেশান হয়ে যায়, টেনশন হয়ে যায়। কথা ঠিক কিনা? জোরে গান, কথা ঠিক কিনা? ওই সময় যদি আজরাইল তোমার চপ করে যদি তোমাকে ধরে, তোমার দৌড়ানোর সুযোগ আর আছে? জোরে গান আছে? দৌড়ানোর সুযোগ নাই। তুমি এইটা ভয় পাও, কিন্তু আল্লাহরে তুমি ভয় পাও না। আল্লাহু আকবার। আমরা কেমন মুসলমান, কেমন আমরা মানুষ? বাবাজিরা আমার, এশারের নামাজ পড়িয়া, মাগো তুমি এশারের নামাজ আদায় করিয়া নামাজের মুসল্লায় বসিয়া সুবহানাল্লাহ সবাই বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 33 বার। কয়বার? জোরে গান। আলহামদুলিল্লাহ 33 বার। আল্লাহু আকবার কয়বার? 34 বার। কয়বার? এই আমলটা যদি তুমি সুন্দর মতো প্রতিনিয়ত করতে পারো, মা গো, ও মা, তুমি এই আমলটা যদি প্রতিনিয়ত তুমি করতে পারো, তোমার শরীরে যতই কষ্ট থাকুক না কেন, যতই ক্লান্ত থাকুক না কেন, সব কিছু তোমার দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মা ফাতিমা সুন্দর করে পরের দিন সকালে ঘুমানোর আগে এশারের নামাজ আদায় করিয়া এই আমলটি করিয়া ঘুমাইতে গেলেন। স্বপ্নের মাধ্যমে দেখতে পাইলেন কে যেন তারা সেবা যত্ন করতেছে। ও বাবাজিরা, এরা হলো ইমানদার আল্লাহওয়ালা, জান্নাতের সর্বপ্রথম মহিলাদের, নারীদের সর্দার। ওই নারীদেরকে বলছে, ও মা, তোমরা যদি এই আমলটা করে যদি ঘুমাইতে যাইতে পারো, তোমার শরীরের যত ক্লান্তি দূর হয়ে যাবে। আর পুরুষদেরকে বলছে, তোমরাও যদি এই আমলটা করে ঘুমাইতে পারো, তোমার শরীরে কোনো ক্লান্ত থাকবে না, কোনো কষ্ট থাকবে না। একমাত্র আল্লাহ ক্লান্ত কষ্ট দূর করে দেওয়ার মালিক কে? সব কিছু দূর করে দিবেন। বাবাজিরা আমার, এত সুন্দর আল্লাহ সহজ পথ আল্লাহ দিয়ে দিয়েছেন। আমি সারাটা দিন কষ্ট করলাম, কাজবাজ করলাম, কাজ করিয়াও আমি আল্লাহর হুকুম পালন করি না। আর যদি আপনাদেরকে বলে, বাবাজিরা আমার, আমি কালকে কয়েক কে নামাজ পড়ছি, হুজুর এই গাড়ি ঘোড়া চালাই তো, মাটির কাম হরি তো, এর জন্য নামাজটা পড়তে একটু ব্যাঘাত ঘটে। আরে ব্যাঘাত ঘটে কেমনে? ওই অবস্থায় তোমার নামাজ পড়তে হবে, তোমার উপর নামাজ ফরজ। কি কথা ঠিক কিনা? এই আপনারা চিনবেন না, এই সারসিনা দরবারের হযরত নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন, খাদেম ছিলেন। তিনি এই আলোচনাটা সারসিনা দরবারে বসে শুনছেন। শোনার পর সে ওই তার জমিতে কাজ করতেন। সারসিনা দরবারের অনেকগুলো জমি আছে, সেই জমি সে চাষাবাদ করতেন। এর ভিতরে জোহরের আজান দিয়েছে। তার শরীরে তো কাদা খোদা বোঝাই, কি বোঝাই? কাদা বোঝায়। সে সাথে সাথে নাঙ্গল সুন্দর করে ঘাইরা সে ওই মাঠে বসে আজান দিয়েছেন। আজান দিয়া
সে আশেপাশে দেখে কেউ আছে কিনা। সেই যখন নামাজে দাঁড়াইল, দেখে এর পাশেই একজন আইয়া, এক কৃষক আইয়া হাজির হয়ে গেল। নামাজ শেষ করে জিজ্ঞেস করলো, বাবা তুমি ছিলে কয় আমনের পাশের জমিটাই তো আমি চাষ করি। আমি আজান শুনলাম, আমিও তো পেরেশান হয়ে গেলাম যে কার সাথে নামাজ পড়বো, নামাজ ফরজ, এখানে নামাজ তো পড়া লাগে, একলা তো জামাতের সহিত নামাজ তো হবে না না কি হয় আল্লাহ ভালো জানে। তাই আমি যে আজান শুনলাম হে দৌড়িয়া আমিও কাজ বন্ধ করে আমনের সাথে জামাতে শরিক হয়ে গেলাম। ও বাবা জিরা, নামাজ ফরজ, এই ফরজ হওয়া সত্ত্বেও আপনারা সঠিক মতন নামাজ পড়েন না। আপনাদেরকে জুমায় বলি, আপনারা রাগ হইয়েন না বাবাজিরা। আমি ছাড়া আর এই মসজিদে এখন আর আপনাদেরকে কে দাওয়াত দিবে বলেন তো? আছে কেউ? আছে? কেউ নাই। আমি যখন চলে যাবো আবার যে আসবে সে আবার দাওয়াত দিবে, কথা ঠিক কিনা? এই কিয়ামত পর্যন্ত এরকম সমস্ত আলেম ওলামারা আপনাদেরকে দাওয়াত দেবে। আপনারা আলেম ওলামার সাথে বেশি সম্পর্ক রাখবেন, শত্রুতা পোষণ করবেন না, তাহলেই কিন্তু বিপদ। নামাজ আল্লাহ দিয়েছেন 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ সঠিক মতন আপনাদের পড়তে হবে, আদায় করতে হবে। আপনি বেনমাজি হয়ে যদি মারা যান, আপনার সর্বপ্রথম স্থান কোনটা? ঘর। সর্বপ্রথম স্থান কোনটা? কবর। এই কবরে দেখবেন আপনি যদি নামাজি হয়ে যান আপনার কবরটা সুন্দর হয়ে যাবে। আপনি যদি বেনামাজি হয়ে মারা যান আপনার কবরে সাপ, বিচ্ছু, বড় বড় অজগর বিষাক্ত সাপে আপনাকে সবল করবে, কবরটা হয়ে যাবে একেবারে সংকীর্ণ। ও বাবাজিরা আমার, আমরা কি বেনামাজি হয়ে মরতে চাই? জোরে বলেন চাই? আমরা নামাজি হয়ে মরতে চাই। আল্লাহ পাক আমাদেরকে যেন নামাজি হয়ে ইমানদার মুত্তাকিন হয়ে, আল্লাহ পাক আমাদেরকে যেন ইমানদার মুত্তাকিন বানায় যেন আল্লাহ কবরে নিক। বলেন আমিন। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।